আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগামী আমার সুরার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো বেসিক্যালি এই ঠান্ডার দিনে, যে ঠান্ডা পড়ছে না, এই ঠান্ডার দিনে আমি কোনো সময় গায়ে কাপড় রাখি না, খালি গায়ে থাকি। আর এর জন্য আমি ভিডিও করি না। আর ভিডিও মাঝে মধ্যে সিলেক্টটা করলে পিছিয়ে থাকি, কারণ আমি কাপড় রাখতে পারি না শরীরে, এই হলো সমস্যা। আর আর ভিডিওটা করার প্রথম কারণ যেটা হলো, কালকে আমার একটা কবুতর নিলামে গেছিলো। তো কবুতরটা আমার খুব প্রিয় কবুতর ছিল। আমরা কবুতরটা বাজিতেও দিতে চাইছিলাম, কিন্তু বাজিতে আমার দেওয়ার তৌফিক হয় নাই। বাজির 10 দিন পরে সে বাসায় ঢুকছে। আর এর আগের বছর আমার কবুতরটা যমুনা সেতু পাল্লা করা ছিল। তো আমরা ওইটা তখন 1 দশকের ছিল, বিদায় আমি টুর্নামেন্টে দেই নাই। হ্যাঁ, তো আমরা যেই কবুতরটা ভাইদের নিচে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ এই কবুতরটাতে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি উপরে থাকে, আপনি অনেক কিছু করতে পারবেন, এটাই ভাইয়ের বিশ্বাস। আর এই ভিডিওর আগে যে কবুতরগুলো দেখলেন, আপনারা হয়তো মনে করতেছেন যে এখন সিলভারের অনেক চাহিদা, সিলভার বিক্রি করার জন্য ভিডিও দিচ্ছি। না রে ভাই, আমার ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। এই যে কবুতরগুলো করছি আজকে 6-7 বছর আমি এই কবুতরের পিছনে, এই কবুতরের জাতটার পিছনে আমার মানে যতটুক মেধা, যতটুক শিক্ষা, কবুতর নিয়ে শিক্ষা, এমনি তো বেসিক্যালি আমার শিক্ষা নলেজ জিরো, বেসিক্যালি মানে বলতেছি যে এডুকেশন জিরো, কিন্তু আমার কবুতর নিয়ে যতটুকু শিক্ষা পাইছি, এটা আমার নিজের হাতের তৈরি করা। এটা কারো নাই, এখানে কারো কোনো ব্লাড লাইন না কিছু, এটা আমার নিজের তৈরি করা। কবুতর মানুষের থাকতে পারে, কিন্তু এই যে জাতটা করছি এটা আমার। কারণ আপনারা বরাবরই জানেন যে আমি রাব্বানি কবুতর, মানে রাব্বানি ভাইয়ের কবুতরের উপরে খুব ফিদা এবং খুবই স্যাটিসফাই একটা কবুতর আমি মনে করি। সেই কবুতর দিয়েই করা, কিন্তু কবুতরটা অন্য লেভেলে ঘোরানো। আর এই কবুতরটা আমি পরপর 2 বছর চর্চা করার পরে 3 বছর আমি রেজাল্ট পাই 2টা কবুতরে। তারপরে আমি কবুতর করি। ইভেন গত বছর আমি 28 কবুতর নিয়ে বেরিয়েছিলাম। পাল্লায় আমার অনেক কবুতর পড়ছে। তারপরে ভাইঙ্গা চুইরা সব কিছু শেষ করার পরেও পাল্লার শেষের দিক দিয়ে আমার 26 কবুতর ঘরে ঢুকছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তারপরে আমি এই কবুতর দিয়ে যখন বাচ্চা করি, কারণ এই কবুতর আপনি যখন জোড়া দিবেন, তখন এই কবুতরের রেজাল্ট জিরো, উড়বে সব কিছু। যখন আমি একটা স্যাটিসফাই কবুতর দিয়ে জোড়া দিব, মানে আপনার পছন্দের পাল্লা করা কবুতর দিয়ে জোড়া দিব, এবং অবশ্যই জোড়া দেওয়ার আগে কিছু কিছু জিনিস আছে, যে কবুতর পাইলাম জোড়া দিয়ে দিলাম না। আমার নটটার একটা চেহারা দেখতে হবে, নটটার বডি কন্ডিশন দেখতে হবে, নটটার সাইজ দেখতে হবে, নটটার বুকের সিনা দেখতে হবে, মাদিটা ওর বিপরীতে দিতে হবে। তাহলে কী হবে, অ্যাভারেজে একটা বাচ্চা আসবে। আপনি ধরলেন নর দেখলেন গোল মাথা, মাদিও গোল মাথা দিয়ে দিলেন, তাহলে তার হইল না। হ্যাঁ, জিনিসগুলো মাথায় নেবেন সবসময়। এই জিনিসগুলো দিলে আপনি দেখবেন যে কবুতর অ্যাভারেজে ভালো বলে। তো যে কথা আসি, এরপরে যে আমি জোড়া দিয়ে এই বছর যে বাচ্চাগুলো করছিলাম, এবং কিছু ভাই ব্রাদার, ছোটো ভাইরা নিছে, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এটার কোনো ব্যাড রেকর্ড আসে নাই। কবুতর যেখান থেকে ছাড়ছে ওইখানে এসে বসছে। আল্লাহর রহমতে এতটুকু করতে পারছে আপনাদের ভাই, মানে এতটুকু, এটা মানে আমি কল্পনীয়। মানে আমি যে বাচ্চাগুলো করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আসার শুকরিয়া যে একটা জাত করতে পারছি, আমার তোতা জাতটা। আর কালকে আমার এক ছোটো ভাই আসছিল, 3টা ছোটো ভাই আসছিল। তো নাম না বলি, আমার ভিডিও দেখলে তারা বুঝতে পারবে। তারা নাকি বললো যে আমি নাকি ডাকাইত বলতে যে আমি নাকি কবুতর বিক্রি করলে লাখ টাকার উপরে কবুতর বিক্রি করি। তো আমি শুনে হাসি পাইলাম। তো এর আগে একটা কথা কই, কিছুদিন আগে একটা ছোটো ভাই আসছিল মুন্সিগঞ্জ থেকে, না আহাত, তুমি যদি ভিডিওটা দেখো ভাইয়া, তুমি একটা কমেন্ট করো যে তুমি আমার কাছে আইসা কয় টাকাতে কবুতর নিয়ে গেছো। আরও অনেকেই আছে, আমি জানি না। আর একটা আমার ছোটো ভাই আছে মুন্সিগঞ্জ, ধামপাড়া না ডামরা না কী, আমার মনে আসতেছে না, ওর নাম শাওন, ও মালয়েশিয়া থাকে। আসলে মানুষের বিশ্বাসটা অনেক কিছু। এই ছেলে তিল করে টাকা আমার কাছে জমায়, মানে আমি একটা বাংলাদেশ ব্যাংক হইতে পারি ওর কাছে। জমায় আমার কাছে যে ভাই আপনি এই কবুতরের বিট দিবেন, আমারে এই কবুতরের জোড়া দিবেন। তো আমি কাছে দিব না, বলছে যে আমার এক জোড়া দিয়ে। তো এটা অবশ্যই সে শুনতে পারছে বিধায় সে এটা করছে, সেটা জানছে।
এই জন্য এসে নিছে। আমরা এইগুলা জোড়া দিব, কিন্তু এই যে কবুতরগুলো দেখতেছে এখানে 10-15টা, এই কবুতার সাথে এই কবুতর জোড়া দিলে রেজাল্ট 0। আমি আগেই বলি, এই কবুতর যখন আপনি ঘোরাবেন তখন আপনার রেজাল্ট 90, কিন্তু ঘোরানোর একটা লিমিট আছে। আপনি ওই স্যাটিসফাই কবুতর দিয়ে ঘোরাইতে হবে আল্লাহর রহমতে। তো আমি ভাই সবচেয়ে বড় কথা হইলো যে আমি ডাকাত না, আমি ওরকম ডাকাত না। আমার যারা কবুতর নিচে 2-4 আশেপাশে তাদের জিজ্ঞেস করে যে আমার কবুতর বেচা দিই, কারণ আমি একটা সত্যি কথা কই, আমি একটা সরকারি চাকরি করি, আমি হারাম কামাই না, হারাম খাই না, হারাম আমার সন্তানরাও খায় না, ঠিক আছে? তো আমার এই কবুতর বিক্রি করে কবুতর করে কিন্তু আমার এই কবুতর ছাদটা পালতে হয়। তো আমি ওই ধরনেরই কথাবার্তা বলি যেটা মানুষের কাছে মানানসই, আর ওই ধরনের বলি যে যেটা আমার কষ্ট হয়েছে, যেটা আমার হয়েছে, পরিশ্রম হয়েছে, যেটা আমি ত্যাগ করছি, যে মানে আমার সর্বস্ব আমি এই কবুতার পিছনে দিয়ে দিছি। আজকে 25 বছর চাকরি চলে 24 বছর শেষ, হ্যাঁ, আমার ব্যাংক ব্যালেন্স 0, আমার সব এই কবুতারের পিছনে দেওয়া। তাহলে আমি মেধাও দিছি, আমার পরিশ্রমও দিছি, আমার টাকাও দিছি। তো আমি ওই ধরনের কোনো কথাবার্তাই বলি না যে যে আপনারা মনে করবেন না। এই যেগুলো যে এই এই মানে প্রোগান্ডা ছড়ায় যে এই ব্যাপার, মানে তাদের উপর আমি ধিক্কার জানাই। মানে অ্যাজ এ ব্যবসায়ী যারা, তারা এই কৌশলগুলো অবলম্বন করে। কেন অবলম্বন করে? না, তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে, তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। তারাই আমার কবুতরই বিক্রি করে, আমার নাম দিয়ে বিক্রি করে, কিন্তু তারা বলে যে সোহেলের কাছে এই কবুতর নিতে গেলে 1 লাখ টাকা, বা আমার কাছে 10,000 টাকা, 20,000, 50,000 টাকা, এভাবে বিক্রি করে। তো ভাই আমার মানে কথা হইলো যে আপনারা নেন, সমস্যা নাই, তাদের কাছ থেকে নেন, কিন্তু একবার স্যাটিসফাই করে নিন যে এটা আপনার কবুতর কিনা। আমার আছে, রাজীবের নাম্বার আছে, রাজীবের নাম্বার তো সব ভিডিওতে দেওয়া থাকে। আর নিলাম সবকে বলি, নিলাম আমি আমার জীবনে যে কটা কবুতর দিছি, আমি কিন্তু ফিরেও তাকাই নেই সেই টাকাটা কে কী করলো না করলো। কারণ আমি এইটা বিশ্বাস করি যে যেটা আপনি জানাতে দিবেন বা আমাদের না জানে, আর আমি ওইটা ওদের জিজ্ঞাসা করি না যে আমার টাকাটা তোরা কী করলি না করলি। আমি কোন সময় যাই না, আজ পর্যন্ত কেউ বলতে পারবো না কোনো নিলামে যে বাজার সদাই করেছি, কোনো নিলামে যে কবুতর যে মানে ওই করছি। কারণ আমি যেটা দেই এটা মানে দিয়ে দিই, মানে ওটার কী বলে যে মুক্ত হস্তে দিয়ে দিই, যে আল্লাহর উপরে দিয়ে দিছি। হ্যাঁ, কারে কী দিছি না দিছি ওটা দেখার বিষয় না। তো আমরা এই কবুতরগুলো আজকে জোড়া দিব। হ্যাঁ, কিছু মল্টিং বাকি আছে, এর জন্য অনেক দিন অপেক্ষা করতেছিলাম, তারপরে জোড়া দিব। কারণ আপাতত এখানে এই কবুতরগুলো আমরা 4 থেকে 5 দিন সিঙ্গেল রাখবো, 4 থেকে 5 দিন সিঙ্গেল রাখবো, এবং সিঙ্গেল রাখার পরে আমরা তারপরে যখন একটু হয়ে যাবে তখন তারাদের আমরা মাদি দিব, ঠিক আছে? এখানে মাদিও আছে, নর আছে। তখন আমরা কি ধরনের কবুতর কাকে জোড়া দেই এই জিনিসগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ।